अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन उरीदु इल्लल इस्लाह मस्ततअतु व मा तौफ़ीक़ी इल्ला बिल्लाह अलैहि तवक्कलतु व इलैहि उनीब। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য অসংখ্য আম্বিয়া এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। তাঁদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর অনুসরণ, তাঁর ইত্তেবা করা, তাঁর আনুগত্য প্রত্যেক মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন। তাদের মধ্য থেকে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক ক্ষেত্রে আনুগত্যের স্বীকৃতি দিয়েছে এবং যারা অনুসরণ করে থাকে তারাই হচ্ছে সত্যিকার মুমিন। আর বাকি যারা আনুগত্য করতে অস্বীকার করেছে তারা হচ্ছে কাফের। যারা আনুগত্য করতে অস্বীকার না করলেও নামে মাত্রই বলে যে আমরা আনুগত্য করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, অন্য কারো অনুসরণ করে, তারা মুমিন নয়, বরং তারা হচ্ছে বিদআতি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার হক রাখে না। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করেছে। আজকে দীর্ঘদিন পরে অনেক দিনের চিন্তা এবং অনেক দিনের প্রস্তাব যে আলোচনা করতে হবে চরমনায়ের পীর সম্পর্কে, এ হচ্ছে আজকের বিষয়বস্তু। কারণ এই পীরতন্ত্র বা এই পীর এমন এক পীর, যেই পীরকে বাংলাদেশের অধিকাংশ সাধারণ মানুষ নয়, শুধু অধিকাংশ যাদেরকে আলেম বলা হয় সেই সমাজে, তারাও মনে করে যে হক্কানি পীর। বাংলাদেশের এক শ্রেণীর আলেমরা পীরদেরকে দুই ভাগে ভাগ করেছে, হক্কানি পীর আর ভণ্ড পীর। এই দুইটি ভাগ বড় বড় বক্তাদের মুখ থেকে শুনবেন, তাদের আলোচনায় শুনবেন বা শুনেছেন। আসলে ইসলামে পীরের ভাগই নেই, পীরের কোনো ভাগই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ দ্বীনের নামে, ইসলামের নামে, শরীয়তের নামে যদি হয় তাহলে তার নাম হচ্ছে বিদআত। কুল্লু, প্রত্যেক, ও কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অকুল্ল দলালাতিন, আর প্রত্যেক রাস্তা হারিয়ে ফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তাকে হারিয়ে দিয়েছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, অনেকে ইচ্ছা করে হারিয়েছে পার্থিব উদ্দেশ্যে, যাদের কাছে এলম রয়েছে অথচ তারা রাস্তা হারা, তাদের সম্পর্কে বলা যেতে পারে। আর যারা অজ্ঞ জাহেল সাধারণ মানুষ সমাজের, তারা না জেনে রাস্তা হারিয়ে ফেলেছে, দুটোই রাস্তা হারিয়ে ফেলা লোক। অকুল্ল দলালাতিন, কোথায় যাবে? ফিন্নার। এই নবীর রাস্তা হারিয়ে দিয়ে অন্য রাস্তায় চলে যাওয়ার কারণে জাহান্নামে যাবে।
এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক খুতবার শুরুতে সুন্নতি খুতবা, আল্লাহর হামদুসানার পরে খুতবার ভূমিকা, যা প্রত্যেক খুতবাই, প্রত্যেক বক্তব্যে, প্রত্যেক আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বহু হাদিসে নতুন কাজ থেকে ধর্মের নামে সতর্ক সাবধান করেছেন। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা নতুন কাজ থেকে, ধর্মের নামে নতুন কাজ থেকে তোমরা সাবধান। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআহ। আবু দাউদের হাদিস। তো আজকে বক্তব্যে বেশি এগিয়ে না গিয়ে সরাসরি আসি এই পীরের তরিকা সম্পর্কে আলোচনার দিকে। তার আগে একটি ভুল ধারণা দূর করার জন্য আরেকটি বিষয় আলোচনা করব। তা হচ্ছে আমাদের উদ্দেশ্য কি এই আলোচনার, আমাদের এসব আলোচনার উদ্দেশ্য কি? কারো মানহানি করা? আল্লাহ কখনো নয়। তার সাথে আমার দেখাও নেই, তাহলে পার্থিব যদি শত্রুতা থাকে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারপর হয়তো মনোমালিন্যতা হয়েছে বা অন্য কোনো স্বার্থের ব্যাপার স্যাপার রয়েছে, এলাকায় ডিস্ট্রিক্টে ইত্যাদি ব্যক্তি স্বার্থ, যেমন পীরদের একের অপরের সাথে যেহেতু গদ্দির স্বার্থ, সেজন্য পীরদের আপোষের দ্বন্দ্ব। আমরা পীরতন্ত্রে বিশ্বাসী নয়, ইসলামের নেই, যা স্পষ্ট শুনলেন। যেহেতু পীরতন্ত্রে হচ্ছে নতুন, সুতরাং কুল্লা মুহদাসাতিন বিদআহ, সে হক্কানি পীরই বলেন আর বিদাতি পীর, ভণ্ড পীরই বলেন, সবগুলি বিদাত, আর সবগুলি হচ্ছে দলালা, রাস্তা হারিয়ে ফেলা নবীর, আর সবগুলির পরিণাম জাহান্নাম। আমাদের উদ্দেশ্য কি? তাদের সাথে ব্যক্তিগত কোনো ঝগড়া নেই। তারা যদি সত্যি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি অনুসারী হয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব যে আমাদের আলহামদুলিল্লাহ নবীর উম্মতের সংখ্যা বেড়েছে, নবীর খাঁটি উম্মতের সংখ্যা বেড়েছে। যারা নবীর তরিকা ছাড়া, মিল্লত ছাড়া আর কিছু বুঝে না, যারা যেমন বিশ্বাস করে, তেমন আমল করে, তেমন তাদের কোনো মুসলিম ভাই মরে গেলেও বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে চিশতিয়া, মিল্লাতে কাদেরিয়া, মিল্লাতে সাহারওয়ারদিয়া, মিল্লাতে নকশবন্দিয়া, মিল্লাতে সাবেরিয়া, মিল্লাতে চরমনাই, শশিনা, এইসব বলে না। শুধু কবরেই নয়, ওখানে নয় ফর্মালিটি পুরা করার জন্য, অন্তর থেকে তাদের বিশ্বাস যে আমাদের মিল্লাত হচ্ছে রাসূলুল্লাহ। কাজে কর্মে আমলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মিল্লাত, আদর্শ, রাস্তা হচ্ছে একমাত্র মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সংখ্যা বাড়বে আমাদের খুশির বিষয়। তাদের সাথে ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের কোনো রকমের দ্বন্দ্ব নেই। তাদের সাথে যদি আমাদের শত্রুতা থাকে, যেমন আল্লাহর শত্রুদের সাথে আমাদের শত্রুতা রয়েছে, নবীর শত্রুদের সাথে শত্রুতা রয়েছে, সেই রকমই দ্বীনি শত্রুতা। এই শত্রুতা যদি দূর হয়ে যায়, তারাও নবীর ছায়াতলে চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে যে ছায়া রয়েছে সেখানে যদি তারাও চলে আসে, তাহলে তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের কোনো ইখতিলাফ নেই। তাহলে আমরা তাদের সম্পর্কে বলতে বাধ্য কেন? এই জন্যই বলতে বাধ্য, যে জন্য বাধ্য হয়েছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তিনি বলছেন সূরা হুদ আয়াত নম্বর 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন শুআয়ব আলাইহিস সালামের কথা। তিনি তার জাতিকে বলছেন, ইন উরিদু ইল্লাল ইসলাহ, দেখো তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নেই, আমি শুধু তোমাদের ইসলাহ করতে চাই, সংশোধন করতে চাই, তোমাদের সংস্কার চাই, তোমাদের ভুল ভ্রান্তিগুলি দূর করতে চাই। ইন উরিদু, আমার কোনো উদ্দেশ্য নেই, ইল্লাল ইসলাহ, সংশোধন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাত, যতদূর আল্লাহ আমাকে তৌফিক দেন, যতদূর আমি পারি, আমার যতটা ক্ষমতা রয়েছে, আমার ইলমের ক্ষমতা, আমার শারীরিক ক্ষমতা, আমার পরিবেশের ক্ষমতা, যেখানে আমি আছি যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাকে যে আয়ু দিয়েছেন তাতে যতটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা। এই কথা বলেছেন শুআয়ব আলাইহিস সালাম। আম্বিয়া কেরামরা এই উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিলেন। আর ওলামাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা,
আমরা যদি সত্যি নবীর আম্বিয়াগণের ওয়ারেস হই, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাহ সংশোধন করা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তবে ইসলাহ করা আমার ক্ষমতাই নেই। বলছেন শুআয়ব আলাইহিস সালাম, ওমা তৌফিক, আমার কোনো ক্ষমতা নেই, তৌফিক নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা না দিলে। আল্লাহ যদি তৌফিক না দেন আমার কোনো ক্ষমতা নেই। আমার বলার ক্ষমতা আছে, কিন্তু এই কথা তার অন্তরে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। তার অন্তরকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর। বললাম শুনবো না আমি। ক্যাসেট দিলেন কাউকে, সিডি নিয়ে গিয়ে দিলেন, শুনবো না আমি, দেখবো না, ভেঙে ফেলে দেবো। এক ভাই 22 বছর তবলিগ করার পরে তওবা করেছেন, 22 বছর চিল্লা লাগানোর পরে তওবা করেছেন ঢাকায়, এখানে এসে তওবা করেছেন আলহামদুলিল্লাহ এই বছরে। তিনি বলছেন, সেই দিন হাত ধরে নিয়েছেন আমার, আর বলছেন যে মাফ করে দেবেন, আর আপনাকে শুধু বলছি যে আপনার অনেক ক্যাসেট আমাকে ফ্রি কেউ দিয়েছে, তখন ওতে আমি কোরআনের তেলাওয়াত ঢুকিয়ে নিয়েছি। এমনি ধার্মিক লোক ছিল, গান ঢুকায়নি, অনেকে আবার ফাসেক লোকেরা গানও ঢুকিয়েছে। তিনি বললেন যে আমি অনেক সময় কোরআন তেলাওয়াত ঢুকিয়ে নিয়েছি, অথবা অন্য কোনো কারো ওয়াজ যেগুলো আমাদের দেশীয় কিস্সা কাহিনীর ওয়াজ সেগুলো ঢুকিয়ে নিয়েছি আপনারটাকে কেটে দিয়ে। আর আজকে বুঝতে পেরেছি যে আমি কত ভুলেছিলাম, আপনার প্রত্যেকটি ক্যাসেট আমি শুনি। তিনি বলছেন আজকে আপনার প্রত্যেকটি ক্যাসেট আমি শুনি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ, খুশির ব্যাপার যে আল্লাহ তাকে হিদায়াত করেছে। তাতে আমার পার্থিব কোনো লাভ নেই, আর আমার কোনো লসও নেই। লাভ এতটুকু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেহনতের ফল আমাকে দেবেন, আপনার মেহনতের ফল আপনাকে দেবেন। যেই ভাই তার কাছে ক্যাসেট পৌঁছেছেন, ইসলামিক বই পৌঁছেছেন, তাকে আল্লাহ তার ফল দেবেন। তো তারপরে শুআয়ব আলাইহিস সালাম বলছেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং আল্লাহর উপরে আমার ভরসা, আমি আল্লাহর উপর ভরসা রাখি। ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি, তার দিকে আমি ধাবিত। আল্লাহর কাছ থেকে চেয়ে আল্লাহ তুমি আমাকে ভালো কথা বলার তৌফিক দান করো, আমার কথার মধ্যে তাসির দান করো, আমার কথার যাতে করে মানুষের উপর প্রতিক্রিয়া হয়, তাদেরকে কবুল করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াত শেষ করার পরে আরেকটি ভুল ধারণা দূর করছি। অনেকে মনে করে যে এরা তো শুধু গীবতই করতে থাকে, মানুষের কুৎসা বয়ান করতে থাকে। এ সম্পর্কে একটি বিস্তারিত 2 সপ্তাহ আগে মঙ্গলবারে বক্তব্য করেছি, কিন্তু শুক্রবারে যেহেতু অনেক ভাইয়েরা আসেন, যারা মঙ্গলবারে আসেন না, সেই জন্য সেই আলোচনা শোনেননি। এই কিতাবটি হচ্ছে রিয়াদুস সালেহিন, 4র্থ খণ্ড, বাংলাদেশের ছাপা, সেজন্য সুবিধা হবে, বাংলাদেশে সহজে বইটি পেয়ে যাবেন ঢাকায় আপনি। 4র্থ খণ্ড, আর আল্লামা ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির লেখা, যিনি অনেক পুরনো আলেম, 6ষ্ঠ শতাব্দীর আলেম বা 7ম শতাব্দীর আলেম। তো তিনি লিখছেন মা ইউবাহ মিনাল গীবাহ, যে ধরনের গীবতে দোষ নেই। মানুষের দোষ বয়ান করলেন, কিন্তু সেই দোষ বয়ান করলে কোনো কি নেই, দোষ নেই। দোষ বয়ান করলে দোষ নেই, তার নাম নাজায়েজ গীবত নাই, হারাম গীবত নাই। 6টি জায়গা তিনি বলছেন যে ওয়াহুয়া সিত্তাতু আসবাব, যেই ক্ষেত্রগুলিতে গীবত মানুষের নিন্দা করা যেতে পারে, মানুষের দোষ তুলে ধরা যেতে পারে, মানুষের ভুল ত্রুটি তুলে ধরা যেতে পারে, সেগুলো হচ্ছে সিত্তাতু আসবাব, 6টি স্থান, 6টি কারণে এরূপ করা যেতে পারে। জি, অনুবাদক লিখছেন, অনুবাদকের কথাটি পড়ে দিলাম যাতে করে আপনি পড়লে দেখবেন যে কথাটি রয়েছে। আরবিতে সিত্তাতু আসবাব বয়ান করেছেন। তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, 4র্থ কারণ। 6টির মধ্যে 4র্থ কারণ এখানে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শাররি ওয়া নাসিহাতুহুম, মুসলিম জাতিকে কোনো অনিষ্ট থেকে, ধর্মের ক্ষেত্রে অনিষ্ট হোক, আকিদার ক্ষেত্রে অনিষ্ট হোক, আমলের ক্ষেত্রে অনিষ্ট হোক, ধর্মের ক্ষেত্রে হোক, আর দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, ধার করজ দেওয়ার ক্ষেত্রে হোক, বিবাহ শাদীর ক্ষেত্রে হোক, মুসলিমকে কোনো অনিষ্ট থেকে, বিপদ থেকে, ইমানি বিপদ হোক, ধর্মীয় বিপদ হোক, আর দুনিয়ার কোনো বিপদ হোক, এসব থেকে সতর্ক সাবধান করার জন্য, যে খবরদার ওই লোক থেকে সাবধান, ওই তরিকা থেকে সাবধান, এই ধরনের বক্তা থেকে সাবধান, এই ধরনের পীর থেকে সাবধান ইত্যাদি। ওয়া নাসিহাতুহুম, এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের কল্যাণ কামনা করার উদ্দেশ্যে, যে তাদের মঙ্গল হোক,
এইভাবে মুহাদ্দিসিন কিরামরা বলছেন, যেমন জারহুল মাজরুহিন মিনার রুয়াত ওয়াশ শুহুদ, মুহাদ্দিসিন কিরাম যেমন যারা দুর্বল অথবা মিথ্যুক হাদিসের বর্ণনাকারী তাদের জীবনী বর্ণনা করেছেন মুহাদ্দিসিন কিরামরা। এই হচ্ছে একটি ক্ষেত্র, কারণ তার এই যে দোষগুলি তার ব্যক্তি জীবনের দোষ নাই, এই এমন দোষ যেই দোষগুলি তার কিতাবে রয়েছে অথবা তার বক্তব্যে রয়েছে, তার তরিকাতে রয়েছে। আর লক্ষ লক্ষ লোক এই তরিকার গান গাইছে, লক্ষ লক্ষ লোক তার বইগুলি পড়ছে, লক্ষ লক্ষ লোক তার বক্তব্যগুলি শুনছে। সুতরাং লক্ষ লক্ষ লোক এইভাবে গোমরাহ হয়ে যাচ্ছে। এই যে জায়েজ, এ তো বললাম ইমাম নওয়াবির কথা। কেউ বলতে পারে ইমাম নওয়াবি বলেছেন, ইমাম নওয়াবি একজন আলেম ছিলেন। আলেমের কথা শরীয়তে দলিল নাই যদি কোরআন এবং হাদিস দ্বারা তা প্রমাণিত না হয়। তাই শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কয়েকটি উল্লেখ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস উল্লেখ করেছেন নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, যে এই সব ক্ষেত্রে গীবত করা যে শরীয়ত সম্মত, তার একটি ক্ষেত্রে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি খুব খারাপ লোক, খারাপ চরিত্রের লোক আসছেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযানু লাহু, অনুমতি দিয়ে দাও তাকে। বেসা আখুল আশিরা, ওই বংশের সবচেয়ে খারাপ লোক এই লোকটি। অনুমতিও দিতে বলছেন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, যে আসতে দাও, কথা বলতে দাও তাকে আমার সাথে। এই কথা নয় যে ধাক্কা দিয়ে বের করে, কারণ ধাক্কা দিয়ে বের করলে আরও বেশি ক্ষতি করবে, মুনাফিক হয়তো না, তাকে কথা বলতে দাও। আর বলছে বেসা, বেসা মানে খারাপ, সবচেয়ে খারাপ। আখুল আশিরা, ওই বংশের এই যে লোক, এ হচ্ছে সবচেয়ে খারাপ লোক। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি ওই গত এক সপ্তাহ আগে যে বক্তব্য করেছি তাতে শুনিয়েছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন আর বললেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু ইন্না আবাল জাহম ওয়া মুআবিয়া খাতাবানি। আমাকে দুইজন পয়গাম দিয়েছে বিয়ে করার জন্য, মুআবিয়াও পয়গাম দিয়েছে আর আবু জাহমও পয়গাম দিয়েছে। কাকে আমি বিয়ে করবো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে পরামর্শ চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা মুআবিয়া তো ফাসলুকুল্লাহ মাআল্লাহ। মুআবিয়া হচ্ছে একেবারে দরিদ্র ফকির, যার কাছে কিছুই নেই, নিজেই খেতে পায় না, তোমাকে কি খাওয়াবে। আল্লাহ তাকে পরে বাদশাহ বানিয়ে দিলেন, আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন। কিন্তু তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার জীবদ্দশায় বলছেন, মুআবিয়া আমার শালা। হ্যাঁ, কার ভাই? হ্যাঁ, কার ভাই? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। সলুকুন ফকির লা মাল, তার কাছে কোনো টাকা পয়সা নেই, কি খাওয়াবে তোমাকে নিয়ে গিয়ে। ও আম্মা আবুল জাহাম, আবুল জাহাম ওরও একটি দোষ আছে, ফালা ইয়াজাউল আসান আতিকিহি, তার কাঁধ থেকে লাঠি রাখে না, সবসময় এরকম লাঠি নিয়ে প্রস্তুত, লাঠি ধরে প্রস্তুত, এদিক ওদিক থেকে লাঠি খুঁজতে না হয় স্ত্রীকে মারার জন্য, সবসময় নিয়ে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। লাঠি যে কাঁধের উপরে রাখে না, এর ব্যাখ্যা আরেকটি হাদিস এসেছে মুসলিম শরীফে, আম্মা আবুল জাহাম ফাদাররাবুন লিন্নিসা, সো জারেবুন না, মুবালাগার শেখা, দাররাবুন লিন্নিসা, খুব স্ত্রীকে মারে, হে স্ত্রীকে মারে। এর আগে বিয়ে করে কাউকে রাখতে পারেনি, এত মারে স্ত্রীকে, তুমি ওকে বিয়ে করবে। এগুলি দোষ না, আইব নয়, গীবত নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রাহমাতুল লিল আলামিন নিজে গীবত করতেন, কারণ জরুরি, না হলে এই মহিলা ফেসে যাবে গিয়ে, ওই ফকিরের কাছে ফেসে যাবে, খাওয়াইতে পারবে না, ভিক্ষা করতে যাবে, আর না হলে ফেসে যাবে গিয়ে এই জালেমের কাছে। জি, এভাবে আরও কয়েকটি হাদিস উল্লেখ করেছেন ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। যাকে এই বিষয়টি এখান থেকে শেষ করছি, এখন আসি আসল বিষয়ের দিকে। চর্মনাই তার তরিকা কি? এর আগে আমি বাংলাদেশে বা ভারতে, পাকিস্তানে হানাফিদের কয়েকটি তরিকার কথা বলেছি, আশা করি মনে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলে যে আলোচনা করেছি তাতে বলেছি, 5টি গ্রুপের কথা বলেছি, তাই না? হানাফিরা 5 ভাগে বিভক্ত হয়েছে, কে বলতে পারেন? একটি হচ্ছে কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রথম হানাফি মৌলভী ছিল, আর হানাফি স্টেজে বক্তব্য করে বেড়াতো, তারপরে সে কাদিয়ানি নবুয়তি দাবি করলো, দিয়ে তার দলবল নিয়ে বেরোলো। দ্বিতীয় হচ্ছে জামাতে ইসলামী মওদুদির জামাত, তৃতীয় হচ্ছে জামাতে ইলিয়াসি জামাত, তাবলীগী জামাত, আর চতুর্থ হচ্ছে দেওবন্দি জামাত, আর পঞ্চম হচ্ছে বেরেলভী জামাত, যাদের ইমাম হচ্ছে আহমদ রেজা খান, যাকে তারা আলা হজরত বলে। জি, এই 5টি জামাত। এখন এই চরমনাইর সম্পর্ক কোন জামাতের সাথে? 5-এর বাইরে পাবেন না, কিন্তু এই 5টি জানা থাকলে সুবিধা এই হবে যে গোটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের আলেম সাধারণকে 5-এর একে পাবেন অবশ্য। এই 5টি ছাউনি রয়েছে। জি, 5টি ছাউনি হচ্ছে বেদাতি ছাউনি,
আর বাকি কোরআন সুন্নাহর একটি ছাউনি রয়েছে উপমহাদেশে, জি সেই ছাউনিতে যেতে হবে। 5টি ছাউনির কোনো একটিতে গেলে হবে না। চরমনাই সাহেব বর্তমান গত যে মরল এই চরমনাই, আর তার আগে তার বাবা চরমনাই, তার বাবার লেখা কিতাব। তার বাবার নাম কি ছিল বলতে পারেন? ফজলুল করিম সাহেবের বাবার নাম ছিল সৈয়দ মোহাম্মদ ইসহাক, তার নিজের হাতের লেখা কিতাব। তাহলে কেউ ওই কথা বলতে পারবেন না যে এসব হয়তো মিথ্যা কথা তার নামে বলা হচ্ছে, তাই না? তিনি কোন তরিকার লোক ছিলেন? তিনি নিজে দাবি করেছেন আমি দেওবন্দি তরিকার লোক। তিনি নিজে দাবি করেছেন, এই কিতাবে দাবি করেছেন যে দেওবন্দি তরিকার লোক। আর আমার সম্পর্ক আমার পীর অর্থাৎ ফজলুল করিম সাহেবের পীর তার বাবা, আর তার বাবার পীর হচ্ছে ইব্রাহিম সাহেব বাংলাদেশের, আর ইব্রাহিম সাহেবের পীর হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী। রশিদ আহমদ গঙ্গোহী দেওবন্দি বড় আলেম, আর রশিদ ফতোয়া রশিদিয়া তার বড় কিতাব রয়েছে। আর রশিদ আহমদ গঙ্গোহীর পীর হচ্ছে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি। এই সিলসিলা এই কিতাবের 64 পৃষ্ঠায় রয়েছে, এই সিলসিলার কথা উল্লেখ রয়েছে। তাহলে দেওবন্দি আকিদাতে যে আকিদাগুলি বর্ণনা করেছি তাদের কিতাব থেকে, সময়ের স্বল্পতার কারণে তাদের কিতাব থেকে উল্লেখ করা হয়নি, কিন্তু প্রত্যেকটি আকিদা বর্ণনা করেছি একটি কিতাবের আলোকে শুধু। আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আরবিতে কিতাবটি লেখা হয়েছে। খলিল আহমদ সাহারানপুরীর লেখা কিতাব, আর খলিল আহমদ সাহারানপুরী দেওবন্দি একজন তাদের মুহাদ্দিস। এই খলিল আহমদ সাহারানপুরীর কিতাব থেকে তাদের প্রায় কাছাকাছি 15 থেকে 20টি ইসলাম বিরোধী, সুন্নত বিরোধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী আকিদা উল্লেখ করা হয়েছে। সেই সব আকিদা এই কিতাবে পাবেন, চরমনাইয়ের কিতাবে। তাহলে চরমনাইয়ের কিতাব, বেশ কিছু কিতাব রয়েছে। আর প্রায় কিতাবে নিজ ব্যবসাকে ফলপ্রসূ করার জন্য খুব নসিহত করেছে মুরিদানদেরকে যে আমার কিতাবগুলি অথবা আমার বাবার কিতাবগুলি অবশ্যই পড়বেন। ফজলুল করিম সাহেব তার বাবার কিতাবগুলি পড়ার জন্য খুব নসিহত করে বারবার শুরুতে অথবা শেষে, ভূমিকাতে অথবা সমাপ্তিতে লিখেছেন এইসব কথাগুলি। এগুলি হচ্ছে তার কিতাব, ভেদে মারিফাত বা ইয়াদে খোদা। ভেদে মারিফাত বা ইয়াদে খোদা, ভেদে মারিফাত এই কিতাবে কি আছে? এই কিতাবে সব কিছুই আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাত ছাড়া। সহিহ হাদিস নেই এতে। আর 2-4-3টি আয়াত হয়তো আছে, কিন্তু সেই আয়াতগুলি প্রত্যেকটির অপব্যাখ্যা করা হয়েছে। আপনাকে আয়াতগুলি খুলে যখন দেখাবো তখন আশ্চর্য হবেন। আয়াতগুলিকে তার সহিহ উদ্দেশ্যে নিয়ে আসা হয়নি, তার পীরতন্ত্রকে, এই মার্কেটকে ভালো যাতে করে এই মার্কেটে লাভবান হওয়া যায়, মার্কেটকে ভালো করে চালু করা যায়, সেই জন্য আয়াতগুলিকে পেশ করা হয়েছে, আর কোনো উদ্দেশ্য নাই। এই হচ্ছে কিতাব। এই কিতাব থেকে আজকে আলোচনা শোনাবো। আর একটি কিতাব আছে, বড় কিতাব, মাওয়ায়েজে কারিমিয়া। এই কিতাব লেখক কে? এই পীর সাহেব কিবলার বয়ান, যেখানে যেখানে গিয়ে বয়ান করতেন, এই বয়ানগুলি হচ্ছে পীর সাহেব কিবলাকে, জি হ্যাঁ, কিন্তু বয়ানগুলি সংকলন করেছে সে, কিন্তু বয়ানগুলি কার? ফজলুল করিম সাহেবের বক্তব্য। এই শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আজকে হয়তো সময় হবে না, আগামী মঙ্গলবারে কিছু শোনাবো, আর শুক্রবারে ইনশাআল্লাহ তাআলা আবার ওয়াদা থাকলো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি এই কিতাবের সাথে। এই কিতাবে শিরক রয়েছে, আল্লাহর সাথে বাদানুবাদ রয়েছে, জি, আর বিদাতে তো ভরপুর রয়েছে। আরেকটি কথা শুনে রাখুন, সংক্ষেপে বললে অসম্পূর্ণ থেকে যাবে তাদের এই সব ভুল ত্রুটি তুলে ধরা। এমন কোনো পৃষ্ঠা নেই যাতে ভুল নেই। এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে টোটাল কতটি? 96 পৃষ্ঠা। 96 পৃষ্ঠার মধ্যে এমন কোনো পৃষ্ঠা নেই যাতে দেখেন রং দেওয়া নেই, হলুদ করা নেই বা কালার করা নেই। দেখছেন না? দেখছেন? হ্যাঁ, দেখছেন? এইভাবে ভর্তি। আর আমার নোট ভর্তি। এতগুলি নোট যদি আপনাদের সামনে বক্তব্য করি তো কয়েকটা বক্তব্য বলবে যে নোট ভর্তি। এই নোটে ফুল, জি, প্রত্যেকটা ভুল ত্রুটি নোট করে রেখেছে, নোটে ফুল হয়ে আছে, নোটে ফুল হয়ে আছে। এখন ইনশাআল্লাহ তাআলা এই প্রথম নোট থেকে শুরু করি।
পৃষ্ঠা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 7 লেখছেন চিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক। এটি যেহেতু ভূমিকা, আর ভূমিকা লিখছেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। হ্যাঁ, এ বিগত পীর, পীর সাহেব চরমনাই, বরিশাল। তিনি লিখছেন, আমার প্রিয় বন্ধুগণ, জানিয়া রাখিবেন, দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে, কিসে? কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। কে বয়ান করিয়াছে? কে বয়ান করিয়াছে? আর কটি তরিকা হলো? 126 তরিকা। আল্লাহ কয়টি তরিকা বয়ান করেছেন? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু। আমি কিছু কিছু আয়াত নোট করেছি। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া, আর ইসলাম একটি না একাধিক, ইসলাম এক, দিন ওয়াহিদ, দিন হচ্ছে একটি। ইসলাম ছাড়া যে অন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ কখনো তা গ্রহণ করবেন না, কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে। কে? জান্নাতে গিয়ে 126 তরিকা ধরার পরেও ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তাহলে যাবে কোথায়? জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে অবশ্যই যাবে, সেই জন্য ক্ষতিগ্রস্ত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। জি, সেই রাস্তা হচ্ছে রাসূলের রাস্তা। তাই আল্লাহ পাক সূরা নিসার আয়াত নম্বর 115-তে বলছেন, ওমান ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করল, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও, কোরআন সুন্নাহর দ্বারা সহি রাস্তা, সাহাবায়ে কেরামের রাস্তা স্পষ্ট হওয়ার পরে, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনগণের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা, অন্য তরিকা, সাবিল মানো তরিকা, আর এখানে 126 তরিকা বলা হয়েছে, তরিকা মানো তরিকা, ঠিক আছে না? তাহলে কোরআন আল্লাহ সাবিল বলেছেন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা, অন্য রাস্তা যে ব্যক্তি ধরবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চাইবে সেদিকে আমি পাঠাবো। চরমনাই যেতে চাইবে চরমনাই পাঠিয়ে দেবো, শস্যিনা যেতে হবে শস্যিনা পাঠিয়ে দেবো, পুরপুরা যেতে যাবে পুরপুরা পাঠিয়ে দেবো, আটরসি যেতে যাবে আটরসি পাঠিয়ে দেবো, আর ফুলতুলি যেতে যাবে মরলো সে গত সপ্তাহে, ফুলতুলি পাঠিয়ে দেবো সেখানে। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আর কোথায় পাঠাবো? আখিরাতে। ওয়া নুসলিহি জাহান্নামা, আল্লাহ বলছেন ওয়া নুসলিহি জাহান্নামে আমি তাকে প্রবিষ্ট করব, দাখিল করব। ওয়া সাআত মাসিরা, পরিণাম বড়ই খারাপ, পরিণাম বড়ই খারাপ। যে বললাম সূরা আনাম আয়াত নম্বর, সূরা নিসা আয়াত নম্বর 115। তাহলে ইসলামের তরিকা একটি তরিকা, আর মুমিনদের রাস্তা, যেই জামানায় কোরআন নাজিল হচ্ছিল তখন কারা মুমিন ছিলেন? সাহাবাই কেরাম। তাহলে সাহাবাই কেরামের রাস্তা ধরতে হবে। সাহাবাই কেরামের রাস্তায় চিস্তিয়া নাম ছিল, সাবেরিয়া ছিল, যে চরমনাই তরিকা ছিল, বা কোনো পীর ছিল, কেউ পীর ছিল আর কেউ মুরিদ। তাহলে বোঝা গেল এইসব 26 তরিকা কিতাবে আছে, কোরআনেও নেই, হাদিসে নেই। তাই বললাম, কোরআনও নেই, হাদিসে নেই, বাকি সব কিছু আছে। 126 তরিকার কথা আছে, কোরআনও নেই, হাদিসও নেই, ঠিক আছে না? তাহলে কথা যে এই কিতাবে সবই পাবেন, শুধু কোরআন হাদিস পাবেন না, সই। আর যদি এক একটি হাদিসও উল্লেখ করে তা জাল, জাল অথবা জয়ীফ। দু একটি হাদিস উল্লেখ করেছে জাল অথবা জয়ীফ। জি, আচ্ছা, এই তরিকা সম্পর্কে বলছে যে 126 তরিকা বয়ান করিয়েছে, তন্মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়া তরিকা সবচাইতে শর্টকাট। আল্লাহ বলেছেন এই কথা, রসুল বলেছেন যে এতগুলি তরিকা আছে, তার মধ্যে এই তরিকাটা খুব একবারে শর্ট রাস্তা বলেছেন। একটি রাস্তার কথাই বলেছেন, আর ওই রাস্তা হচ্ছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। জি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে পাঠ করবে, খুলুসিয়াতের সাথে পাঠ করবে জান্নাত পাওয়ার জন্য, আর আমল করবে না, বেনামাজি হয়ে থাকবে, কখনো না। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই মানে তার পুরোপুরি মুসলিম হওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত আর বিদাত থেকে, শিরক থেকে বাঁচা, এই সমস্তের সাথে সাথে অন্যান্য যত পাপের সব থেকে বাঁচা, তাতে শামিল রয়েছে। খালিস মিন কলবি, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি তরিকার কথা বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, যারা আমার উম্মতে আসবে, আমার ছাউনিতে যারা আসবে তারা সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকার করবে আমার ছাউনিতে যাবে না, ও চিস্তিয়া সাবিরের ছাউনিতে যাবে, আটরশির ছাউনিতে যাবে, শর্ষিনার ছাউনিতে যাবে, ইল্লা মান আবা, যে অস্বীকার করলো। কিলা মান আবা, সহিহ বুখারীর হাদিস। জিজ্ঞাসা করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, মান আবা, কে অস্বীকার করবে, কে নবীকে অস্বীকার করবে বা কে জান্নাতে যেতে অস্বীকার করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন এই কথাটি, মান আতানি, যেই ব্যক্তি আমার আনুগত্য করবে, আমার আদর্শ মানবে, আমার সুন্নত মেনে চলবে, আমার তরিকায় চলবে, মান আতানি দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তাহলে শর্টকাট রাস্তা, কত শর্টকাট, এক কথাই মান আতানি দাখালাল জান্নাহ, কত শর্টকাট। এ শর্টকাট বলছে, আর এত লতিফার এত তরিকা আছে যে মাথাই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর আমি যেই তরিকা বললাম, মান আতানি দাখালাল জান্নাহ, যে নবীর আনুগত্য করবে দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। ওমান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, নতুন নতুন তরিকা আবিষ্কার করবে, ফাঁকা দাবা, সে অস্বীকার করলো, সুতরাং জাহান্নামে যাবে। বুঝলেন তাহলে তাদের তরিকার কথা, যা ফজলুল করিম বলছেন। এই তরিকাতে আছে চক্ষু মুদিয়া জিকির শুরু করিবেন। প্রথম সবক হচ্ছে চক্ষু মুদিয়া জিকির শুরু করবেন। কোরআনের নেই, আছে কি হাদিস? কোন একটি সহি হাদিস, আমি বলি বারবার যে বিদাতীদেরকে, যে একটি সহি হাদিস নিয়ে আসুন, যথেষ্ট নেই। কিয়ামত পর্যন্ত সময় দিলাম বিদাতীদেরকে, যে একটি সহি হাদিস নিয়ে আসুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে জিকির করেছেন। তার খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, উসমান, আলী, তারা কেউ চোখ বন্ধ করে জিকির করেছেন। বরং হানাফি ভাইদেরকে বলবো, কারণ পাঁচটি, তারা আবার পাঁচটি ভাগে ভাগ হয়েছে। ইমাম আবু হানিফা থেকে প্রমাণ করেন ইমাম হানিফা চোখ মুদে জিকির করতেন, সহি সূত্রে প্রমাণ করতে হবে, নেই। তাহলে আসলো কত বড় বিদাতের বিদাত, যে ইমাম আবু হানিফাকে খবর নেই বিদাতের, তিনিও জানেন না এই বিদাতের কথা। তারপরে বলছিলাম না যে আমার ওয়ালিদ সাহেবের রচিত 27খানা কিতাব পড়িবেন। ব্যবসা চালানোর জন্য বড় চিন্তা আছে, হ্যাঁ, কারণ এই ব্যবসা বড় ব্যবসা। জি, এই ব্যবসা অনেক লোককে বড় লোক বানিয়ে দিয়েছে। অনেকে দিনের খেদমত করে বড় লোক হয়েছে, আবার অনেকে বিদাতের খেদমত করে বড় লোক হয়েছে। এই ব্যবসা, কিতাব বিক্রি করার ব্যবসা। জি, শুধু আখেরাতের বয়ান, তাতে রয়েছে কি আখেরাতের বয়ান। আখেরাতের বয়ান শোনাবো, শুনবেন। যে খরচ যাইবে আখেরাতের নেকির পাল্লায় উঠিবে। এইসব বই কিনতে যা খরচ করবেন নাকি আখেরাতের পাল্লায় উঠবে। দেখেন আখেরাতের পাল্লায় কেমন উঠে। এখন আসুন পৃষ্ঠা নম্বর 11। পৃষ্ঠা নম্বর 11-তে বলছেন তিনি, শোনেন। দুইটি কথা রয়েছে, তার মধ্যে একটি রয়েছে শিরকিয়া কথা, দস্তগীর। তাতে রয়েছে কি রয়েছে? দস্তগীর। পড়ে শোনে আপনাদেরকে। বলছেন যে বিবাহের জন্য একজন উকিলের আবশ্যক। পুল পার হওয়া হইতে ধরনের দরকার। আল্লাহকে চিনতে কেন একজন পথ প্রদর্শক লাগিবে না? জনাব খুব খেয়াল করুন, আমাদের পীরানে পীর দস্তগীর। জি জনাব, খুব খেয়াল করুন, আমাদের পীরানে পীর দস্তগীর হজরত মাওলানা কারামত আলী সাহেব জৌনপুরি এত বড় আলেম হওয়া সত্ত্বেও কেন হজরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব এর কাছে মুরিদ হইলেন? দলিল দেখলেন? কোরআনে, মানে বললাম না যে কোরআনও নেই, হাদিসে নেই, কিন্তু আছে যে আমাদের কেরামত আলী সাহেব পীরানে পীর দস্তগীর আহমদ আলী সাহেবের পীর মুরিদ হইলেন। সুতরাং আপনাকে তো হইতেই হবে, আপনি একজন সাধারণ মানুষ, কোরআন হাদিসের প্রয়োজন নেই, বড়রা হয়েছে, আপনাকে হইতে হবে। আচ্ছা, যে কথাটি এখানে বলতে চাইছিলাম সেটি হচ্ছে পীরানে পীর। পীরানে পীর মানে পীরান জমা, ফার্সি ভাষা বলছি, ফার্সি কিছু পড়েছি আমি। পীরান মানে জমা, আর পীর হচ্ছে ওয়াহেদ, এক বচন। পীরদের পীর, পীরানে পীর মানে পীরদের পীর, মুরিদের পীর। এত বড় সে পীর যে পীরেরা তার মুরিদ হয়, পীরানে পীরের মানে। আর দস্তগীর, দস্ত মানে হচ্ছে হাত, এই জন্য হাতের মোজাকে দস্তানা বলে। হ্যাঁ, দস্ত মানে হচ্ছে হাত, আর গির মানে গেরেফতান থেকে, গির মানে ধরা, গেরেফতান মানে
ধরা পাকড়না এসব পড়েছেন আমাদের মা ফার্সি যারা পড়েছেন, ওই ছোটো ছোটো কিতাবগুলি মাদ্রাসা পড়েছেন না, আব্দুল হাফিজ মাদ্রাসায় পড়ার লোক এখানে আছে, তারা সাক্ষী দেবে ইনশাআল্লাহ তারা। তো দস্তগীর মানে যিনি হাত পাকড়ে নেওয়ালা, যখন ডুবে যাচ্ছেন ওয়ালা মুসিবতে, যখন ছেলে মেয়ে হচ্ছে না, যখন রোগ ভালো হচ্ছে না, যখন জাহান্নামে ডুবতে যাচ্ছেন, তখন হাত ধরে উঠিয়ে নেবে, এই জন্য দস্তগীর। বলুন এই কথাটি কি? তাওহীদ, সুন্নাত না শিরক কুফরি? শিরক, শিরক না শিরক। দস্তগীর আর গৌসুল আজম আর গরিব নামাজ এগুলি হচ্ছে শিরকিয়া পরিভাষা যা আমাদের দেশে রয়েছে। বাড়িতে মসজিদে বাসে বিদাতিদের লেখা আছে গরিব নামাজ, গৌসুল আজম আর দস্তগীর। দস্তগীর মানে বুঝলেন? তাহলে বলুন এতে আছে কি? জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা? হ্যাঁ, দস্তগীর বলেই জাহান্নামে চলে যাবেন। জি। হজরত মৌলানা আশরাফ আলী থানভী এত বড় আলেম হওয়া সত্ত্বেও দলিল হচ্ছে কি? আশরাফ আলী থানভী তিনি নিজ হস্তে 1000-এর উপর কিতাব লিখিয়েছেন, যেটি বাড়াবাড়ি অতিরঞ্জন। তিনিও হজরত হাজি সাহেবের কাছে কেন মুরিদ হইলেন? হাজি এমদাদুল্লাহ মুহাজির মাক্কি যে তিসরি জামাত পর্যন্ত পড়া, বুখারী পড়েনি, তার মুরিদ হয় আশরাফ আলী থানভী। তাদের অবস্থা কেমন? এত বড় বড় আলেম, রশিদ আহমদ গাঙ্গুহি এত বড় বড় আলেম, কোরআন হাদিস পড়ে আর পড়িয়ে সারা জীবন কাটিয়ে দিয়ে এমন গুমরাহির পাকে গিয়ে পড়েছে, কাদায় গিয়ে আছাড় খেয়েছে যে দুসরি তিসরি জামাতে পড়া হাজি এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তার পীর, তার মুরিদ হইতো তারা গিয়ে। আল্লাহু আকবার। এইভাবে তাসাউফে গিয়ে আর পীরের খপ্পরে গিয়ে নিজেকে গুমরাহ করে ফেলেছে তারা। আপনারা বন্ধ করবেন না, কসম করে নিয়েছেন। হ্যাঁ, কসম করে নিয়েছেন যে বন্ধ করবেন না আপনারা। আচ্ছা, পৃষ্ঠা নম্বর 15, তাতে আরও ডাহা শিরক। কম বেইজনি, মরে যাওয়া লাশকে হুকুম করছে, কম বেইজনি আমার হুকুমে ওঠো, দাঁড়াও। জি। হজরত শামসুদ্দিন তাবরিজির নকল। শামসুদ্দিন তাবরিজি এক বিদাতি সুফি ছিল, যার অনেক শিরকিয়া কুফরিয়া তাসাউফে তার কথাবার্তা রয়েছে। আমার কাছে আরবিতে একটি কিতাব আছে, কারণ এ ছিল পারস্য দেশের লোক, সুতরাং ওই আরবি কিতাব থেকে তাবরিজি সম্পর্কে, কারণ এরা সব এগুলোকে অলিউল্লাহ মনে করে আমাদের দেশে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে বিদাতপন্থীরা, দেওবন্দি বেরেলভিরা, এদেরকে অলিউল্লাহ মনে করে। তাদের জীবন ইনশাআল্লাহ তাআলা সময় সাপেক্ষ শোনাবো। আমার কাছে সব ম্যাটেরিয়াল মজুদ রয়েছে, শুধু সময়ের প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে হায়াতে বরকত দান করেন, আর কাজেও যেন আমলে আল্লাহ বরকত দান করেন। বড় কিস্সা শুনিয়েছে, কিস্সা শোনালে তো গোটা সময় এখানে লেগে যাবে। বলছে যে একদা হযরত তাবরিজি পীর সাহেব কিবলাহ, পীর সাহেব কিবলাহ, দেখলেন তাদের কিবলাহ। তাহলে শুধু বেরেলভিদের, আমরা দেশে ভাবতাম যে বেরেলভিদের মনে হয় কিবলা হয় পীর। আমার ধারণা ছিল দেশে থাকা পর্যন্ত, দেশে পড়া ফারেক হয়ে গেছি দৌরায়ে হাদিস, তারপরে ভাবতাম যে দেওবন্দিরা হয়তো পীরকে কিবলা মনে করে না, ওই কাবা শরীফকে হয়তো আমাদের মতোই কিবলা মনে করে, এটা ভাবতাম। আর ভাবতাম যারা বেরেলভি রেজবি রয়েছে ওরাই মনে হয় পীরকে কিবলা বলে। কিন্তু দেখলাম যে বাপরে বাপ, দেওবন্দি আর বেরেলভি তো একই মায়ের পেটের ভাই, একই মায়ের পেটের ভাই। দুটোই দাবি করে হানাফি হওয়া, আর দুটোই তাসাউফের এই শিরক বিদাতে একবার সমান সমান ডুবে রয়েছে। পার্থক্য শুধু দুনিয়ার কোনো স্বার্থে তাদের ইখতিলাফ হয়েছে, দিয়ে দুটো ছাউনি তৈরি করেছে। ভারতের বেরেলি শহরে আহমদ রেজা খান বেরেলভির বড় আস্তানা তৈরি হয়েছে, আর ভারতের সাহারানপুর ডিস্ট্রিক্টে দেওবন্দিদের আস্তানা তৈরি হয়েছে। পার্থক্য শুধু এতটুকু। দেখেন না, পীরে কিবলা, অথচ দাবি করছে যে আমরা দেওবন্দি, ঠিক না? রশিদ আহমদ গাঙ্গুহির সিলসিলায় আমরা, বলছে তাবরিজি পীর সাহেব কিবলা। একদা হজরত তাবরিজি পীর সাহেব কিবলা তাহাকে বলিলেন, কাকে? কারো একসাথে কথা হচ্ছে, ঘটনা হচ্ছে, লক্ষ্য করে আসুন। মসনবী রুমির ভিতরে বর্ণিত হয়েছে, একদা হজরত তাবরিজি পীর সাহেব কিবলা তাকে বলিলেন, বাবা, রোম শহরে একটি সুন্দর পাত্র আছে, উহাকে তুমি গরম করিতে পারো? শামস তাবরিজি আছে কোথায়? ইরানে, পারস্যে দেশে। হ্যাঁ, আর খোঁজ খবর নিচ্ছে কোথাকার? হ্যাঁ, ইউরোপের। রোম মানে হচ্ছে ইউরোপ। ইউরোপে একটি পাত্র আছে, ওটাকে এখান থেকে গরম করতে পারবে তুমি? তিনি উত্তর করিলেন, হুজুর, দোয়া থাকিলে আল্লাহর ফজলে পারিব, অসুবিধা কি? এসব তো ডাল ভাত ব্যাপার, আল্লাহ তো এসব খোদাই দিয়ে রেখেছে তাদেরকে। পীরের আদেশ নিয়ে তিনি তখন এই রোম শহরের দিকে রওনা হইলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর পথে মধ্যে ঝুপড়ির ভিতর এক অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন।
লাশ, তার মানে মুরিদকে পাঠাচ্ছে শামস তাবরেজি, লাশ নিয়ে কাঁদতে দেখছে। শুনিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে। হুজুর বৃদ্ধাকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলে বৃদ্ধ উত্তর করিল, হুজুর, এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ নাই। একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত। তাহার ইন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। পুত্র তো মারাই গেল, এটা নাতি রাখিয়া গেল। ওই 12 বৎসর বয়স্ক নাতি একটি গাভী পালিয়ে আমাকে দুগ্ধ খাওয়াইত এবং আমার খেদমত করিত। সেই নাতির লাশ এখন সম্মুখে দেখিতেছেন। সেই নাতিও গেল, 12 বছর নাতি, সেও গেছে, সেও মরে গেল। এখন উপায় না দেখে কাঁদিতেছি। হুজুর বলিলেন, এ ঘটনা কি সত্য? বৃদ্ধ উত্তর করিলেন, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। হে ছেলে, শামস তাবরেজি বিদাতি, আর তার ছোট পীর কে? তাহলে সেই যদি এত বড় কেরামতি দেখাতে পারে, এত বড় খোদাই ক্ষমতা তার মধ্যে থাকে, তাহলে শামস তাবরেজির মধ্যে কত বড় ক্ষমতা। আর তার মধ্যেই যদি এত ক্ষমতা থাকে, তাহলে রুমির মধ্যে কত ক্ষমতা। আর যদি এইরকমই ক্ষমতা তাদের থাকে, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির কত ক্ষমতা। আর এই ক্ষমতা যদি চিশতির থাকে, তাহলে আব্দুল কাদের জিলানীর কত বড় ক্ষমতা। বুঝলেন? এই হলো পীরতন্ত্রের ধর্ম। হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও। আমার হুকুম মানে কুম বেইজনি, আরবিতে অর্থ হচ্ছে কুম বেইজনি। আচ্ছা বলুন, শামস তাবরেজি ধরে নিলাম একজন পীর, আর বিদাতীদের তরিকাতেই ধরে নিলাম, দেওবন্দি আর বেরেলভিদের তরিকা যে হক্কানি পীর, তাদের কথাই ধরে নিলাম হক্কানি পীর। হক্কানি পীর বড় না ঈসা আলাইহিস সালাম বড়? আপনার সাধারণ মানুষ, একেবারে অশিক্ষিত মানুষকে যদি জিজ্ঞেস করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, তিনি বড় না শামস তাবরেজি আব্দুল কাদের জিলানী বড়? এক বাক্যে কি জবাব দেবেন? কিন্তু জনসাধারণকে কিভাবে ধোঁকা দিয়ে গুমরাহ করে রেখেছে বিদাতি আলেমরা, দেওবন্দি আর বেরেলভি আলেমরা। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে? ও রাসূলান ইলা বানি ইসরাইল। হে ঈসা, তোমাকে বনি ইসরাইলদের জন্য রাসূল করে পাঠাইলাম, ওলি নয়, পীর নয়, তোমাকে রাসূল করে পাঠাইলাম। আল্লাহু আকবার। রিসালাতে মর্যাদা। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ বলছেন, আল্লাহ বেশি ভালো জানেন যে কাকে রাসূল আল্লাহ বানাবেন। এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের চয়ন, বাছাই আর মনোনয়ন যে আল্লাহ পাক রব্বুল স্পেশাল যাদেরকে রাসূল বানিয়েছেন তাদের মর্যাদা। তারপরও তাকে আল্লাহ খোদাই ক্ষমতায়, এলাহি ক্ষমতায় কোনো ভাগ দেননি যে তুমি আমার ভাগিদার, আমার অংশীদার হয়ে পড়েছ, আমার ক্ষমতা তুমি ব্যবহার করবে, দিলাম তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, নাও তুমি ব্যবহার করো, আমার মন্ত্রী। এই ক্ষমতা নবী রাসূলগণকে আল্লাহ পাক দেননি। বলছেন, আন্নী কাদ জিতুকুম বিআয়াতি মির রাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, তোমাদের জন্য আমি মাটি থেকে কাহাইয়াতুত তাইর, পাখির মতো আমি পাখির চিড়িয়া তৈরি করে দেবো। ফানফুখু ফি, আর তাতে আমি ফুঁক দিব। ফায়াকুনু তাইরান, সে পাখি হয়ে উড়তে লাগবে। বে ইজনিল্লাহ, কোরআন আয়াত কি? আল্লাহর হুকুমে, আমার হুকুমে নয়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন বে ইজনিল্লাহ, আর চরমনাইয়ের কিতাব বলছে বে ইজনি, আমার হুকুমে দাঁড়াও। জি, কোনটা দিন? কোরআন জানিয়ে এসছে তার নাম ইসলাম, না এই চরমনাইয়ের নাম ইসলাম? শোনেন ভালো করে, আমার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা, সংশোধন করা। আল্লাহ, আমি মুখ খুলতাম না যদি তাদের মধ্যে কমপক্ষে ইসলাম বাঁচাবার মতো কিছু থাকতো, কিছু ছোটোখাটো বিদাত থাকতো, তাহলে এইভাবে মুখ খুলতাম না আমি। ছোটোখাটো বিদাত যে নয়তো হয়তো পড়ে, আর একটু এই সে ইক্তাদাই তো বিহাজ আলম এইসবই করে, আর কিছু হয়তো জৈব টৈব কিছু আছে, তাহলে এইভাবে বলা এত জরুরি হয়ে যেত না। বলার জন্য আবার অনেক আলেমরাই ছিলেন, কিন্তু এতদিন ধরে দেখছি যে না, এরা লক্ষ লক্ষ লোককে গুমরাহ করে চলে যাচ্ছে। বলার মতো লোকের অভাব, ভুল ধরার মতো সাহসী মানুষের অভাব। ভুল ধরার মতো সাহসী হয় না। এত বড় পীরে কিবলার ভুল ধরবে? কারণ ফার্সি হচ্ছে আমাদের দেশের ধর্মীয় উৎস, আর ফার্সিতে রয়েছে খাতায় বুজুর্গান গিরেফতান খাতা আস্ত, বুজুর্গানের দিনের ভুল ধরাও ভুল। তা আপনি বলবেন যে কুম্বেজনি বলা ভুল, এইটাও ভুল নাকি তাদের ধারণায়? সেই জন্য চরমনাইয়ের ভক্তরা আর বড় বড় দেওবন্দি আলেমরা বাংলাদেশে ভুল ধরছে না। জি, আর ভুল ধরবে কি করে যদি তাদের এই বিশ্বাসই থাকে, আকীদাই যদি এটি থাকে, তাহলে আর ভুল ধরার তো প্রশ্নই ওঠে না। এটি হচ্ছে আসল ব্যাপার। দেখুন আয়াত দেখুন, তারপরে ওবরিউল আকমাহা ওয়াল আবরাসা, জন্মগত অন্ধ, কুষ্ঠরোগী, তাদেরকে আমি কি করে দিই? আরোগ্যতা দান করি। ওয়া ওহিল মাউতা, মৃতকে আমি জীবিত করি, কিন্তু কার ক্ষমতায়?
কার আদেশে? বে ইজনিল্লাহ, তারপরে বলছেন বে ইজনিল্লাহ, বে ইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, আদেশে। আল্লাহ যদি অনুমতি না দেন তাহলে আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ অনুমতি মানে আল্লাহ ওই রোগে আসার অনুমতি দিয়েছেন, আল্লাহ পাক এটা হওয়ার অনুমতি দিয়েছেন, আরোগ্যতার অনুমতি দিয়েছেন, যে আরোগ্য হয়ে যাক। তাহলেই এই অনুমতি নয় যে ঈসা তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম, না, এই অনুমতি নয়। ওয়ানাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদেরকে জানিয়ে দিই যে তোমরা, আমি ভবিষ্যৎবাণীও করতে পারি, অনেক গায়েবের কথাই বলতে পারি, যে তোমরা বাড়িতে কি খাচ্ছ এবং কি তোমরা রেখেছো বাড়িতে সঞ্চিত করে, যে আগামীতে খাবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, সূরা আল ইমরান আয়াত নম্বর 49। বুঝলেন? তখন ওই ছেলে উঠিয়া দাঁড়াইল, দেখলেন জি এসব কিস্সা ঘটেছে। প্রথম কথা, এর সনদি কি? 500 বছর 700 বছর আগে গেছে তাবরেজির যুগ, আর সেই যুগের কথা আজকে লেখা হচ্ছে। আল্লাহর নবীর হাদিসের জন্য সানাদ লাগে, যে হাদ্দাসানা ফলান আন ফলান আন ফলানে। দাওরা হাদিস পড়া মৌলভী সাহেবরা, যারা দাওরা হাদিস পড়েন হাটহাজারিতে আর ফুটিয়াতে আর লালবাগে আর বড় বড় মাদ্রাসার যাত্রাবাড়িতে, তারা হাদিস পড়েন, তখন যদি হাদ্দাসানা ফলানুন না থাকে, যদি শুধু ইমাম সাহেব বলেন যে কালা রাসূলুল্লাহ, আপনি বলেন সনদ কোথায়? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ আসলেন 200 বছর পরে, আর তিনি বলছেন কালা রাসূলুল্লাহ, তাহলে মধ্যখানে কেমন করে জানলেন যে এটা কালা রাসূলুল্লাহ? সেখানে সনদের প্রয়োজন হয়। কিন্তু 500 বছর 700 বছর আগে তবরেজির এই কিস্সা মন গড়া, ঝুঠা কিস্সা, মিথ্যা কিস্সা, আর তার জন্য কোনো সনদ সূত্র নাই, কোনো সাক্ষী নেই। আর আপনি বিশ্বাস করেন এসব শিরকি কুফরি কথা? উঠে দাঁড়াইলো এবং বলিল আমার দাদু কোথায়? উঠেই বলছে আমার দাদু কোথায়? দাদুর খাদেম বড়। দাদা সেনাবরে কোলে জড়াইয়া বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? নাতি বলিল, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই আকীদা সামান্যতম ভক্তি থাকে এই পীরের ওপর, তো বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের নবায়ন করুন, ঈমানের নবায়ন করুন। আল্লাহর ওলি জীবিত করেছে না আল্লাহ জীবিত করে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার ওই আয়াত পড়ব। নমরুদের সাথে যখন বহস মুনাজারা তর্ক হচ্ছিল, তর্ক সবাই ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি কি বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সে বলেছে আনা ওহি অমিত, আমি জীবিত করি। না, আমার রব, ইব্রাহিম আলাইহিস সালাম আমার রব, তিনি জীবনের মালিক আর মরণের মালিক। তখন সে বলে আমি তো তাই করি, আনা ওহি অমিত, নমরুদ বলেছিল। তখন ইব্রাহিম ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আর একটি ঘটনা আসছে, সূর্যকে ডুবিয়ে দেওয়ার ঘটনা। তখন এই আয়াত আরও বেশি ফিট হবে। ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও তো দেখি। নমরুদ, তুমি যখন ক্ষুধা, তুমি যখন মৃতকে জীবিত করতে পারো, আর যে জীবিতকে তুমি মেরে দিতে পারো, আনা ওহি অমিত বলছো, অর্থাৎ একটা লোকে জবাই করে দিলাম। ওর যুক্তি কী ছিল জানেন? একটা লোকে নিয়ে এসে জাল্লাদকে বললাম জবাই করে দাও, যখন জীবিতকে মেরে দিলাম। আর একটা লোকের মারা ফাঁসির অর্ডার হয়ে গেছিল, একেবারে ফাঁসির মঞ্চে গিয়ে বলে এই স্টপ, থেমে যাও, এদের জীবিত করে দিলাম। আনা ওহি অমিত। তো ফেরাউনও এই দাবি করেনি যে দাবি এরা করেছে, আর নমরুদ এই দাবি করেনি। নমরুদ এইরকম যুক্তি পেশ করেছে যে আমি এইভাবে জীবিত মৃত করি, আর এ তো বলছে আল্লাহর ওলি জীবিত করিয়েছেন, সরাসরি আল্লাহর ওলি জীবিত করেছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশাহর কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিয়া, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিয়েছেন? বাদশাহ ডাকলেন কিসসা। তিনি বলিলেন যে আমি বলিয়াছি যে ছেলে আমার আদেশে জীবিত হইয়া যাও। কি বলেছে এই কুতুব? কুতুব মানে বুঝেন? কুতুব মানে আমি একদিন বলেছি ওই যে জাঁতা, আমাদের দেশে জাঁতা চাকি থাকে না, জাঁতা বলেন না চাকি বলেন, হ্যাঁ গ্রামাঞ্চলের ভাষায় জাঁতা চাকি। তো জাঁতা চাকিতে ওই যে মধ্যখানে যে এটা থাকে, হ্যাঁ কাঠি, হ্যাঁ নিয়ন্ত্রণ করার জন্য, এটা হচ্ছে কুতুব। মানে ও যদি না থাকে, ভেঙে যায়, তো সাথে সাথে চাকিটা গিয়ে নিচে পড়ে যাবে, একদিকে ঘষকে গিয়ে পড়ে যাবে, না একটা চক্কর দিতে দিতে নিচে পড়ে যাবে কাঠি। তো কুতুব মানে এমন আল্লাহর ওলি, আল্লাহর পীর, যে পৃথিবীকে ধরে রয়েছে কুতুব। না হলে এই কুতুব যদি না থাকে, পৃথিবীর সাথে সাথে ধ্বংস হয়ে পড়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এ হলো কুতুবের ব্যাখ্যা সুফিদের কাছে, পীরদের কাছে। আপনাদেরকে ব্যাখ্যা শোনালাম, কুতুব গসের ব্যাখ্যা শোনেন।
তো একে কুতুব বলছে যে জীবিত করেছে। বাদশার সামনে গিয়ে বলছে আমার আদেশে জীবিত হইয়া যাও। আমি বললাম, বাদশাহ বললেন আফসুস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন, আপনি এইরকম বলিতেন যে আল্লাহর আদেশে তুমি জিন্দা হয়ে যাও, যেমন ঈসা আলাইহিস সালাম বলেছেন ওইরকম বলতে, এইরকম কেন বললেন? কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব? মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করব? মনে হচ্ছে বড় ভাই আর ছোট ভাই। আরে ছোট ভাই অনেক সময় লজ্জা করে যে আমি একটা কাজ করব, বড় ভাইকে না জিজ্ঞাসা করে কেমন করে করব। আমরা বড় ভাই আমরা জানি অনেক কাজ বা প্রায় কাজের ক্ষেত্রে বড় ভাইয়ের সাথে একটু পরামর্শ করে কোনো কাজ করতে হলে। তাহলে আল্লাহকে বড় ভাইয়ের সমান মর্যাদা দেয়নি এরা। আল্লাহকে বাবা তো দূরের কথা, মা তো দূরের কথা, বড় ভাইয়ের সমানও মর্যাদা দেয়নি। আল্লাহ পাক এই কথাই কোরআনে কারিমে বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি। 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 3 স্থানে বলেছেন, 3 সূরায়। তার মধ্যে একটি স্থান হচ্ছে সূরা হজ। আল্লাহ পাক বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি, সূরা হজ আয়াত নম্বর 74। তারা যেমন আল্লাহর মর্যাদা দেওয়া উচিত ছিল যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিতে জানলো না, শিরক কুফরি করে আল্লাহর সাথে তারা বড়ই গুস্তাখি বেয়াদবি করলো। আর এরা বলে আল্লাহর প্রেমী আমরা। এত বড় বেয়াদবি আল্লাহর সাথে, আর এরাই আল্লাহর প্রেমী। শোনেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটি ছোট ভাই বড় ভাইকে বলবে না, বলবে আমাকে তো কোনদিন বলেনি। আপনার হুঁশ নেই, আন্দাজ নেই, কাজ করে ফেলেছেন, বলেছে কোনোদিন? আমি তো জানি না। যদি বেশি ঝগড়া না হয় তাহলে কোনোদিন এরকম বড় ভাইকেও বলবে না কেউ। আজকালকার ফাঁসিকি যুগে, পাপের যুগেও। আর আল্লাহকে বলছে তাহার আন্দাজ নাই। এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে। বাকি ছিল এই নাতিটি, যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দেগি গুজারান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। আল্লাহ পাকে আবার পড়ছি এই কথাটি, শোনেন। তাই আমি, কুতুব কি করছে দেখেন, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়ে আসিয়াছি। আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে এসেছি। কোনো স্ত্রীও স্বামীর সাথে এরকম করে না। স্বামী স্ত্রী রাত দিন একসাথে থাকে, আর জোরপূর্বক হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে, হাতে আপনার চা আছে কেড়ে নিয়ে চলে যাবে, দাও, এই কাজ করবে না। হয়তো আল্লাহু আকবার, এতটুকু মর্যাদা আল্লাহকে দিল। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কারা? আফসোস, যদি বেরলভিরা বলতো, কাদিয়ানি বলতো তো যাক বলতাম, রাফেজি বলতো, যদি বলতো ইসমাইলি, বাতিনি, আগা খানি, বোহরা, তারা বলতো, তো বলতাম যাক, তাদের ধর্ম তো স্পষ্টই বাতিল, মুসলিম বিশ্বের লোকেরা জানে। সুবহানাল্লাহ, এদেরকে জানে না কেউ। ডুবে ডুবে এরা শিরক কুফরি করে, আর কিতাবে লুকায়িত আছে, জনসাধারণ জানে না। কতই যে গাফেল হয়ে আছে জনসাধারণ। তারপরে শোনেন না মজার কথা, দেশকে অন্ধকার করে দিয়েছে বাদশাহ রেগে। বাদশাহ বলিলেন আপনি শরীয়ত মানেন কি না? বাদশাহ দেখেন, বাদশাহ মুসলমান, মাশাআল্লাহ। আপনি শরীয়ত মানেন না, ইসলাম মানেন না? তিনি বলেন নিশ্চয় শরীয়ত না মানিলে ভীষণ কিয়ামতের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কিছুতেই পাওয়া যাবে না। এতটুকু বিশ্বাস আছে যে ইসলাম না মানলে কিন্তু আমল নেই। বিশ্বাস আছে কিন্তু আমল নেই, অন্তরে বিশ্বাস নেই, বলে দিয়েছে হয়তো। আর ও অন্তরে বিশ্বাসের মতো বিশ্বাস, আমাদের মতো বিশ্বাস থাকলে আমল হইতো। আমরা জানি শরীয়তে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে কাফের হয়ে যাব। সুতরাং কাফেরকে মেয়ে দেব না, কাফেরকে বোন দেব না, কাফের সাথে এক কথায় যা আল্লাহ জায়েজ করেনি তা করবো না, ঠিক না? শরীয়ত না মানলে শাফাত পাইব না। আমি শরীয়ত সম্পূর্ণভাবে মানি, মেনেও বলি কুম্বে ইজনি, তাই না? আল্লাহর আন্দাজ নেই, এটা শরীয়ত না। আল্লাহর কাছ থেকে জোরপূর্বক নিয়ে নিলাম, আল্লাহ অসহায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সূরা জিনে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। হ্যাঁ, ওয়া আন্না কি আছে, হাফেজ সাহেবরা পড়েন, আল্লাহ নুজিজাল্লাহ ফিল আরদ, লান নুজিজাল্লাহ ফিল আরদে, পৃথিবীতে আল্লাহকে কেউ পরাজিত করতে পারবে না। লান নুজিজাল্লাহ ফিল আরদ। আর এই জিনদের আকীদা, জিনেরা বলছে যে সারা পৃথিবীর জিন যদি আমরা এক হয়ে যাই, তবু আল্লাহকে সামান্য বাঁকা করতে পারবো না, সামান্য আল্লাহকে ঝুঁকাতে পারবো না। আজকাল নেতাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হয়, বাধ্য করে দেওয়া হয়। একটা এমপি একটা নেতাকে
বা প্রধানমন্ত্রীকে ঝুঁকিয়ে দিতে পারে যে আপনি যদি আমার দাবি না মানেন আর আমার এলাকায় এতটা কোটা চাকরি না দেন তাহলে আমি গেলাম আওয়ামী লীগে, বিএনপি থেকে গেলাম আওয়ামী লীগে। বা দিল আওয়ামী লীগের নেত্রীকে ধমক দিল যে গেলাম আমি এখন বিএনপিতে যাচ্ছি। আরে বাপরে বাপ, তো মুশকিল হয়ে যাবে। এই সিলেট জেলাটাই যদি চলে যায় তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে, হ্যাঁ তাই না? অথবা গোপালগঞ্জ যদি চলে যায় তো আমার তো মাতৃভূমি চলে যাবে, তো মহা মুশকিল। তখন ওকে রাজি করার জন্য লেগে আছে। তাহলে এতটুকু মর্যাদা দিল না আল্লাহকে, এরা এতটুকু মর্যাদা দিল না। তারপরে বাদশাহ কি বলছেন দেখেন, বাদশাহ বলিলেন আপনি শিরিক করিয়াছেন। কথা সত্যি বলেছেন, বাদশার এতটুকু জ্ঞান আছে। আল্লাহ জাযায়ে খাইর দিক বাদশাকে, যদি হয়ে থাকে এই ঘটনা। আর আসল হচ্ছে যেগুলি হচ্ছে কি, হ্যাঁ উপন্যাস, লক্ষ লক্ষ মুসলিমদেরকে গুমরাহ করার জন্য এগুলি হচ্ছে উপন্যাস। উপন্যাস বুঝেন, কাল্পনিক কাহিনী। জি, আপনি শিরিক করিয়াছেন, সেই অপরাধে আপনার শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিতে হইবে। শাস্তি দেব, বাদশাহ বলছেন। চামড়া খসিয়া ফেলবি তুই বাদশাহ? আমি নিজেই খসাই দিচ্ছি। বলছে আল্লাহর কুতুব কথা শোনা মাত্র, মানে বাদশার এই কথা শোনা মাত্র আমাকে শাস্তি দিবি? দেখাই দিচ্ছে, আমি দেখে নে। 2 হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া, পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া, পায়জামা খোলার মতো করে, কেমন করে যে খুললো আল্লাহ জানে। হ্যাঁ শোনেন না, পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশার সম্মুখে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেলেন। হায় রে চরমনাই, আল্লাহ হিদায়াত করেন। বলেন আল্লাহ তুমি এদেরকে হিদায়াত করো। আর যদি তাদের হিদায়াত যদি বদনসিব ওমরের মতো হিদায়াত করো, আর যদি বদনসিব আবু জাহালের মতো হিদায়াত ভাগ্যে না থাকে, তো আল্লাহ যেন এরা অসংখ্য সাধারণ মানুষকে গুমরাহ না করতে পারে। আল্লাহ এদের মুখ বন্ধ করে দাও। জঙ্গলে চলিয়ে গেলেন। শুনলেন ভোরবেলা সূর্যের তাপ চরমহীন শরীরে লাগামাত্র কষ্ট পাইলেন। এত বড় ক্ষমতার মালিক, মৃতকে জীবিত করে দেয়, আল্লাহর কাছ থেকে কেড়ে নেয় জোরপূর্বক, আর আবার কষ্ট কেন লাগে? চামড়া নেই সেজন্য কষ্ট লাগবে? আশ্চর্য কথা, বৈপরীত্য নয়? বুঝতে পারছেন না? যে এখনই ওই বুড়োর নাতিকে জিন্দা করে দিল, সে আবার নিজের শরীরে চামড়া নেই সেজন্য রোদে কষ্ট লাগে, নিজে কি বাঁচাতে পারে না? সুবহানাল্লাহ। শুনছেন, তারপরে শোনেন, যখন কষ্ট লাগতে লাগলো তখন লাগামাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, এখন সূর্যের উপরে কেরামতি চালাচ্ছে, হে সূর্য, আমি শরীয়ত মানিয়াছি, কাজেই তুমি আমাকে কষ্ট দিও না। ইহা বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল। গোটা দেশ অন্ধকার হয়ে গেল। সূর্য উঠার পরে একবার অন্ধকার হয়ে গেল। সূর্যের উপর ক্ষমতা চলছে, বুঝলেন? নমরুদ এই দাবি করতে পারেনি। নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে ইন্না ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও তো দেখি, তখন ফাবহিতাল্লাযী কাফারা, হতভম্ব হয়ে গেল যে কি জবাব দেবে। জবাবই খুঁজে পেল না। আরে সূর্যকে দিল অন্ধকার করে ডুবিয়ে। দেশের ভিতরে একটা শোরগোল পড়িয়া গেল। বাদশাহ অস্থির হইয়া ওই হুজুরকে তলাশ করিতে লাগিলেন। এখন পা ধরে পড়ে যাবে। বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিলেন, হুজুর, শরীয়ত জারি করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম, যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়াছেন? হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য, তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না, কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেন? আমাকে কষ্ট দিও না, সারা দেশবাসীকে কষ্ট দিচ্ছ। আল্লাহু আকবার। জি, হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত পড়লে যেমন লাগবে তেমন এই বই পড়লে লাগবে। যদি কেউ কম্পারেটিভ রিলিজন পড়েন তো বেদ পুরাণ রামায়ণ মহাভারতের কিস্সা কাহিনী যেমন পড়বেন, হ্যাঁ, কুরু পাণ্ডবদের যেমন লাগবে ওই রকম লাগবে এই কিতাব পড়লে। জি, তাহলে কেমন করে ভারত উপমহাদেশের আর বাংলাদেশের হিন্দুরা মুসলমান হবে? দেখবে যা আছে আমাদের কাছে মহাভারত আর রামায়ণে, আর তাই আছে চর্মনাইদের কাছে, মুসলমানদের কাছে বাংলাদেশে, কেন মুসলমান হবে? সাওয়া সাওয়া। তারা বলবে যদি আরবি শিখে যায় এখান থেকে, সাওয়া সাওয়া, কোনো পার্থক্য নেই, একই রকম। তো শুধু পার্থক্য তোমাদের কিতাবের নাম ভেদে মারিফাত ইয়াদে খোদা, আর আমাদের কিতাবের নাম হচ্ছে রামায়ণ মহাভারত, এই পার্থক্য শুধু।
যাক, এই ঘটনাতে আর কতক্ষণ থাকবো? সময় আছে, অনেক কিছুই আছে। সতেরো পৃষ্ঠা আর 18 পৃষ্ঠায় পীরদের একটা আকিদা আছে, শিরকি আকিদা। তা হচ্ছে পীরের কলবের তাওয়াজ্জুহ, তাদের ভাষায়, বাংলাতেও লিখে উর্দুতেও লিখে তারা এই কথাটি, পীরের কলবের তাওয়াজ্জুহ। আর এই তাওয়াজ্জুহ শুধু জীবিত পীরের হয় না, জীবিত পীরেরও তাওয়াজ্জুহ হয় আর মৃত পীরেরও হয়। পীরের তাওয়াজ্জুহ মানে পীর মুরিদের দিকে এমন উদ্দেশ্যে লক্ষ্য করবেন যে তার মনের কামনা বাসনা পূরণ করে দিবেন, তার নূর দিয়ে ভরপুর করে দিবেন। এইরকম শিরকি আকিদা আছে। তো এই আকিদা 17-18 পৃষ্ঠাতে দেখুন এদের কথা, এই তাওয়াজ্জুর কথা, ফায়েজের কথা, ওয়াজদের কথা, হালের কথা, এগুলি কথা বিভিন্ন জায়গায় ইনি উল্লেখ করেছেন। বলছেন, হুজুর ইহা বলার সঙ্গে কলবি তাওয়াজ্জুহ মাওলানা সাহেবের কলবের প্রতি নিক্ষেপ করিলেন। মাওলানা সাহেব তখন ঘোড়ার পৃষ্ঠ হইতে নামিয়ে আরজ করিলেন, হুজুর আমাকে মুরিদ করুন। যেমন কলবের তাওয়াজ্জুহ করলেন, আর মুরিদ না হইয়া থাকতে পারলেন না। মাওলানা সাহেবও মুরিদ হয়ে গেলেন। মাওলানা রুমির কথা বলছে, রুমিকেও মুরিদ বানিয়ে কলবি তাওয়াজ্জুহ দিয়ে। তারপরে বলছেন ওয়াজদের কথা। আচ্ছা, মুরিদ হওয়ার মৌলানা তো দিনের খেদমত করছিলেন, দেশে দেশে মানুষের সাথে সম্পর্ক রাখছিলেন। আর এই মুরিদ হওয়ার পরে কি হলো? হুজুর আমাকে মুরিদ করুন। হুজুর তাহাকে মুরিদ করিলেন। মৌলানা সাহেব তখন জঙ্গলে চলিয়া গেলেন। যেমনই মুরিদ হওয়া তেমনই কোথায় চলে গেলেন? জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়া দিনে ইসলাম না খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বলুন? বৌদ্ধদেবের ছোটকালে জীবনী পড়েছিলাম, বাংলা যখন ক্লাস 3-তে পড়ি তখন প্রাইমারি স্কুলে, যে দীর্ঘদিন ধরে রাজ প্যালেস থেকে, তার বাবা রাজা ছিল সিদ্ধার্থ, তার বাবার কাছ থেকে পালিয়ে গিয়ে স্ত্রী আর তার ছেলে রাহুল এসবকে রেখে টেকে, ছোটকালের কথা খুব মনে থাকে। দেখেন এখনও মনে আছে যে বুদ্ধদেবের ছেলের নাম কী ছিল, আল্লাহু আকবার। কিন্তু আজকাল অনেক পড়ছি, ভুলে যাচ্ছি। তো চলে গেল ওই আপনার কাশীর দিকে, কাশী গয়া ওই দিকে ঘোরাঘুরি, জঙ্গলে শুধু ঘুরে, জঙ্গলে ঘুরতে 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 কোন শয়তান তাকে গ্রাস করলো বলে আমি ঈশ্বরকে পেয়ে গেছি। তো জঙ্গলে পুজো পাঠ করা, উপাসনা করা, এটি হচ্ছে বৌদ্ধ ধর্ম, এটি হচ্ছে হিন্দু ধর্ম, এটি হচ্ছে খ্রিস্টান ধর্ম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গিয়েছেন বাইতুল মুকাদ্দাস, তখন ওই রকম জঙ্গলে পূজা করতে দেখেছিলেন। জোরাইজের ঘটনা, জোরাইজ আবেদের কথা জানেন, যে জঙ্গলে সে উপাসনা করতো। তো এগুলি হচ্ছে তাদের ধর্ম। আর ইসলামে আল্লাহ সূরা হাদীদে বলেছেন, রহবানিয়াতান ইবতাদাউহা। আল্লাহ কি বলছেন? বৈরাগ্যবাদ যা তারা বিদাত গড়েছে, ইবতাদাউহা আবিষ্কার করেছে, ইবতাদাউহা বিদাত থেকে, তাই না? তাহলে বোঝা গেল ইসলামে এই রহবানিয়াত, জঙ্গলে চলে যাওয়া, সংসার ত্যাগী হয়ে যাওয়া, এসবের নেই ইসলামে। সমাজ থেকে আলাদা হয়ে যাবেন, নির্জনতা অবলম্বন করবেন, হ্যাঁ, ঘরের অন্ধকারে, আন্ডারগ্রাউন্ডে অন্ধকারে, না, নেই ইসলামে। লা রহবানিয়াতা, নবী করিম হাদিস শুনুন, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই, সংসার ত্যাগী হওয়া ইসলামে নেই। তাহলে পীরতন্ত্রে গিয়ে রুমি যেটুকু ছিল ভালো, তাও দেখেন কোথায় গেল সে। 12 বৎসর পর্যন্ত জঙ্গলে বসে আল্লাহ পাকের ইবাদত করিতে থাকেন। ইসলাম আছে কোরআনে? আপনারা যে বলেন না, আছে নাকি? কোরআন হাদিসে কি জঙ্গলে গিয়ে 12 বছর ইবাদত করা এসব আছে? 1 বছর আছে। কোরআন হাদিসে মাত্র 10 দিনের কথা আছে, তাও জঙ্গলে গিয়ে নয়। কোথায়? মসজিদে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফ 10 দিনের সুন্নাত। সারা বছর মসজিদে ইতিকাফ করবেন, হ্যাঁ, চিল্লা লাগাবেন, আর আপনার ছেলে মেয়ে খেতে পায় না, এটিও জায়েজ নাই। তাহলে জঙ্গলে গিয়ে এই বৈরাগ্যতা তো দূরের কথা। তারপরে 12 বছর ওখানে ইবাদত করতে থাকেন, পরে দেশে ফিরিয়ে আসেন এবং ওয়াজদের হালাতে দিন কাটাইতে লাগিলেন। অবশিষ্ট দিনগুলি যে মাওলানা রুমি বেঁচে থাকলেন, তার ভালো অবস্থায় থাকলেন না, ওই মাতলামি আর পাগলামি অবস্থায়, ওয়াজদের অবস্থায়। ওয়াজদ মানে পাগল, হুঁশ জ্ঞান হারা, একবার আল্লাহতে ফানা হয়ে গেছেন, ফানা হয়ে যাওয়ার পর হুঁশ জ্ঞান হারা ওয়াজদের হালাতে থাকলেন। জি, আর এই অবস্থায় নামাজ কিচ্ছু নেই তাদের। জি, কারণ ইয়াকিন চলে এসছে, হাত্তা ইয়াতিয়াকুমুল ইয়াকিন। জি, এই অবস্থায় তিনি প্রায় 7000 বায়াত আল্লাহর তরফ হইতে ইখতিয়ার করিয়াছিলেন। কত লোককে গুমরাহ করেছে এইভাবে। যদি কোরআন হাদিসের অনুসারী হয়ে থাকতো তাহলে এই গুমরাহি আসতো না।
শোনেন, বাংলাদেশের 3টি তরিকা, পীরের তরিকার কথা বলছে যে আমাদের বোধহয় মিল আছে, বাকিদের সাথে মিল মহাব্বত নেই, কিন্তু চরমনাই এটুকু স্বীকার করছে যে আমাদের শর্ষিনার সাথে আর ফুরফিরার সাথে আমাদের সাথে মিল আছে, আমরা 3টি কাল কিয়ামতে এক জায়গায় উঠব, স্বীকার করছি। মজার কথা শোনেন, বলছেন আমার পীর হজরত মৌলানা কারি ইব্রাহিম মরহুম সাহেব, তাহার পীর মরহুম হজরত কুতুবে আলম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, তাহার পীর মরহুম হজরত হাজি সাহেব মানে ইমদাদুল্লাহ মহাজির মাক্কি, তাহার পীর মরহুম নূর মোহাম্মদ জঞ্জবি সাহেব, তাহার পীর মরহুম সৈয়দ আহমদ সাহেব ইত্যাদি। মৌলানা কারি আব্দুর রব জৌনপুরি মরহুম সাহেব, তাহার পীর হজরত মৌলানা কারামত আলী মরহুম সাহেব, তাহার পীর ওই মৌলানা সৈয়দ আহমদ সাহেব। শর্ষিনা, এখন 3 নম্বর, শর্ষিনার পীর হজরত মৌলানা নিসার উদ্দিন আহমদ মরহুম সাহেব, তাহার পীর ফুরফুরার হজরত মৌলানা আবু বকর মরহুম সাহেব, তাহার পীর মরহুম সুফি ফতে আলী সাহেব, তাহার পীর হজরত মৌলানা নূর মোহাম্মদ মরহুম সাহেব, তাহার পীর ওই মৌলানা সৈয়দ আহমদ সাহেব, মানে সিলসিলা। এই 3 সিলসিলার লোকেদের কিয়ামতে ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হইবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আপনারা ইনশাআল্লাহ একই স্থানে জমা হইতে হবে। জি জি, একই স্থানে জমা হইতে হবে। শুনবেন কোন স্থানে জমা হইতে হবে? কোন স্থানে জমা হইতে হবে তা শুনেন। কোরআনে কারীমের একটি আয়াত শুনে আপনাদেরকে। যারা এইরকম গুমরাহ করেছে, অসংখ্য মানুষকে গুমরাহ করেছে, কিয়ামতের দিনে যাদেরকে গুমরাহ করেছে জনসাধারণ পাবলিক মানুষ, মূর্খ মানুষরা গুমরাহ হয়েছে, তারা কাল কিয়ামতে যখন সামনে আযাব দেখবে, জাহান্নাম দেখবে, আর আযাবে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন ওরা বলবে রব্বানা, সূরা আহজাব আয়াত নম্বর 67-68 আল্লাহ বলছেন রব্বানা ওয়াকালু, তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের সৈয়দদের মানে পীরদের, বড়দের, বুজুর্গদের, আমাদের দেশীয় ভাষায় বুজুর্গ বা পীর বলতে পারেন, পীরদের, বুজুর্গদের, মুরব্বীদের কি করেছিলাম? সৈয়দের জামা হচ্ছে সাদাত, তাদের আমরা কি করেছিলাম? আতানা, আনুগত্য করেছিলাম। হাদিস মনে রাখবেন, বলবেন না আগে হাদিস কি বলেছি? নবীর যারা আনুগত্য করেছে তারা কোথায় যাবে? মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করেছে তারা জান্নাতে যাবে। আর যারা আমার আনুগত্য করেনি, সাদাতানার আনুগত্য করেছে, বড় নেতাদের আনুগত্য করেছে, পীরদের আনুগত্য করেছে, ইন্না, তারা বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, বড়দের, বুজুর্গদের আমরা আনুগত্য করেছি, তাদের কথা মতো চলেছি, তাদের সিলসিলায় চলেছি, শর্ষিনার তরিকে চলেছি, চরমনাইতে চলেছি, ফুরফুরায় চলেছি, আটরশিতে চলেছি, মাইজবান্ডে চলেছি, দেওয়ানবাগিতে চলেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আমরা তো ভাবছিলাম যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সাথে করে, কিন্তু তারা তো আমাদেরকে ফাদাল্লুনা, গুমরাহ করেছে, রাস্তা থেকে, নবীর তরিকা থেকে গুমরাহ করে দিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আল্লাহ এখন প্রতিশোধ নেব। আমরা কি করব? প্রতিশোধ নেব। নিজে তার প্রতিশোধ নিতে পারছেন, আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। সুতরাং আল্লাহ, আমাদেরকে তো জাহান্নামে দিলে, কিন্তু আমাদের ডবল আযাব তাদেরকে দাও। আল্লাহ, আতিহিম যিফাইনে, 2 গুণ, দ্বিগুণ আযাব তাদেরকে দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদের উপর মহা অভিসম্পাত করো, লানত করো আল্লাহ, বড় লানত তাদের উপরে করো আল্লাহ, তোমার রহমত থেকে এদেরকে বঞ্চিত করো। এই দোয়া করবে কারা? সাধারণ ভক্ত, যারা পাগলামি করে, মাতলামি করে, জিকির করতে করতে লাফাতে শুরু করে, জিকির করতে করতে নাকি সামিয়ানার উপরে, আমাদের ওই অনুজ ভাই বলতে সামিয়ানার উপরে লাফ দিয়ে চড়ে নাই, স্টেজের উপরে লাফ দিয়ে চড়ে ঝুলে যায়, কোনো যায় বাঁশের টুটি গলা লটকিয়ে দিয়েছে, এইসব যারা মাতলামি করে, কি জন্য মাতলামি করে? একটি জাল হাদিস এই চরমনাই পীর বয়ান করে, হ্যাঁ, এমন বেশি বেশি জিকির করো, আল্লাহর জিকির করো, হাত্তা ইউকালা মাজনুন, যাতে করে তোমাকে লোকজন, দেশবাসী পাগল বলে, যে লোকটি তো পাগল হয়েছে, লাফাইছে রে, গুতিয়ে চলে আসছে, আবার লাফিয়ে স্টেজে উঠে যাচ্ছে, সামিয়ানার উপর লাফ দিয়ে উঠে গেল, হ্যাঁ, গাছে লাফ দিয়ে উঠে গেল, গাছের ডালে ঝুলে গেল, হ্যাঁ, কথা বুঝতে পারছেন? পাগল হওয়ার জন্য, বড় মানে কামিল হওয়ার জন্য। কারণ পীর সাহেব এই বইও বলেছে যে যেই ব্যক্তিকে দেখবেন যে জিকির করতে করতে তার এমন হাল আর ওয়াজদ হয়ে যাচ্ছে যে লাফাতে শুরু করছে, গড়াগড়ি দিতে শুরু করছে, অথবা এমন করে লাফ দিল যে আমের গাছের ডালে ঝুলে গেল, তো জানবেন যে সে আল্লাহকে পেয়ে গেছে, সে আল্লাহকে পেয়ে গেছে। এখন সবার আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, আর সবার পীরে কামেল হওয়ার আকাঙ্ক্ষা, যে আমি উন্নতি করেছি, পীরের মুরিদ হয়ে, এখন মুরিদ হয়ে নেই, এখন পীরে কামেল হয়ে গেছি, তাই তারা এমনিতে ভান করেও লাভ দিয়ে স্টেজের উপরে উঠে যায়। জি, ইসলামে নেই এ হাদিস নয়, এ হাদিসের হদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের নেই।
আর একটি কথা শোনেন, নিজেও স্বীকার করছে যে আমাদের তরিকাতে বহু বিদাত ঢুকেছে, কিন্তু তা বিশেষ করে চরমনায় নিজের সাফাই প্রকাশ করছে। বলছে যে বর্তমানে চিস্তিয়া তরিকার মধ্যে বিদাত ঢুকিয়াছে, আল্লাহর রহমতে চিস্তিয়া সাবেরিয়া তরিকা এখনও পবিত্র আছে। এই চিস্তিয়া সাবেরিয়া তরিকায় শোনাইলাম কেমন পবিত্র আছে তা শুনলেন, তাই না? তাহলে চিস্তিয়া সাবেরিয়া তরিকা যেটা এত পবিত্র তার অবস্থায় এত অপবিত্র, তাহলে বাকি যেগুলি সম্পর্কে খোদ চরমনাই বলছে যে এতে বিদাত ঢুকেছে, সেগুলির অবস্থা কি? আল্লাহ রহম করে, আল্লাহ রহম করে। জি, একদা আমার পীর হজরত কারি ইব্রাহিম মরহুম সাহেবের কাছে জিজ্ঞাসা করিলাম। কারি ইব্রাহিম মানে ইসহাক সাহেব বলছেন আগের পীর, যে কারি ইব্রাহিম আমার পীরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, প্রায় পীর সাহেব খাফি, আখফা, নাফস, রুহ, আব, আতশ, খাক ও বাদ ইত্যাদি লতিফা বাতাইয়া থাকেন। এই লতিফাগুলির নাম জানেন? জানেন না? 6 লতিফা। এই 6 লতিফার জিকিরের কথা মকসুদুল মমিনিনে এই গুমরাহি রয়েছে। মকসুদুল মমিনের বক্তব্যতে তখন অডিও রেকর্ড হইতো, তাতে আলোচনা করেছি। মা আনজালাল্লাহ বিহা মিন সুলতান, না কোরআনে, না সুন্নতে, না সাহাবাই কেরামের আমলে, না খোলাফে রাশিদিনের আমলে, না ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ জানতেন না এই 6 লতিফা। খাস খাস তরিকার জিকির। তো এই নামগুলি শুনে শুনে রাখেন। এগুলি হলো খাফি, আখফা, নাফস, রুহ, আব, আতশ, খাক। কয়টি হয়ে গেলো? আতশ, খাক একসাথে করলো নাকি? 6টি। ও বাদ, হ্যাঁ, এতগুলি হলো। বাদ মানে হ্যাঁ, আব মানে পানি, আর বাদ মানে হাওয়া। এগুলো হচ্ছে লতিফার জিকির। আচ্ছা, মজার কথা শোনেন, লতিফা বাতাইয়া থাকেন, অনেক পীরেরা বাতাইয়া থাকেন, কিন্তু হুজুরের না বাতাইবার কারণ কি? কারি ইব্রাহিম সাহেব যে চরমনাই ইসহাক সাহেবের পীর ছিলেন, তিনি 6 লতিফার জিকির করতে বলতেন না, এমনি জিকির করো বলতেন। আর অন্য সব পীরেরাই 6 লতিফার জিকির করতে বলে, তা আপনি কেন বলেন না? জিজ্ঞাসা করলেন একদিন ইসহাক সাহেব। তখন উত্তর দিলেন, বাবা, লতিফা সম্বন্ধে কোরআন শরীফ, ভালো করে শোনেন, লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নাই। আমি যদি বলতাম তো সন্দেহ করতেন যে এরা সৌদি আরবে পড়াশোনা করে যাও দেশে পড়েছিল সব ভুলে গেছে, একবার সব কিছুরই বিরোধিতা করে, এরকম ভাবতেন, তাই না? এখন কারি ইব্রাহিম সাহেব ঘরের সাক্ষী। ভাই, আপনার স্ত্রী যদি বলে আপনি খারাপ, তা আপনি ভালো হবেন কি করে আমার কাছে, ঠিক না? আপনার ছেলে মেয়ে সবাই যদি বলে আপনি খারাপ, তাহলে আপনি কি করে ভালো হবেন সমাজের লোকের কাছে, গ্রামের লোকের কাছে? দেখুন, কারি ইব্রাহিম সাহেব, আল্লাহ পাক তাকে এই হক সাক্ষী দেওয়ার এই ক্ষেত্রে তৌফিক দিয়েছেন। বাকি যে ক্ষেত্রে বিদাত আছে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ যদি তার কিতাবাদি থাকে বা কিছু থাকে তো সতর্ক করা যাবে। পীরতন্ত্র এক কথায় বিদাত, তারা বিদাতের শিকার হয়েছিলেন, কিন্তু তার কাছে ইসহাক সাহেব আর ফজল করিম সাহেব চাইতেও একটু বেশি ইলম থাকায় তিনি এই হক স্বীকার করেছেন যে বাবা, লতিফা সম্বন্ধে কোরআন শরীফ বা হাদিস শরীফে কিছুই উল্লেখ নেই। লতিফার প্রমাণ কোরআন হাদিসে নেই। জি, অবশ্য এইখানেই গুমরাহির রাস্তা খুলছে, এইগুলোই কাম খারাপ করেছে। কোরআন হাদিসে নেই, তবে জি শোনেন, অবশ্য আউলিয়ায়ে কেরামগণ নিজে থেকে ইহা করিয়াছেন। জি, কোরআন পাকে কলবের বিষয়ে উল্লেখ করিয়া বলা হইয়াছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করলে মনের প্রশান্তি হয়। তাই জিকির আজকার করে, লতিফা এইসবের পিছনে পড়ার জন্য আমি বলি না, কারি ইব্রাহিম বলছেন। কিন্তু অন্য পীরেরা এরা আউলিয়া কেরামও করেছেন, তাই করেন। তাহলে তাদের ধর্ম কোত্থেকে এলো? আউলিয়া কেরাম। কোন কেরাম যে লাগিয়ে দিলেন তার সাথে, আমিও লাগালাম, আপনাদের দেখা দেখি বা দেশাচার লাগালাম, কিন্তু আউলিয়া বলেন, শুধু কেরাম বলিয়েন না। আউলিয়াদের তরিকা থেকে এসছে। শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে যাচ্ছে। কি? কোরআন আর হাদিস। ওই 2টি জিনিসকে আঁকড়ে ধরে থাকলে কি হবে না? লান তাজিল্লু, কোনোদিন তোমরা গুমরাহ হবে না, রাস্তা হারাবে না, গুমরাহ হবে না, জান্নাতে যেতে পারবে। তাহলে কিতাব আল্লাহ ও সুন্নতি, আমার কিতাব কোরআনে কারীমে আর আমার সুন্নত। তাহলে 6 লতিফা কোরআন হাদিসে নেই, তার মানে ইসলামে নেই। তাহলে আউলিয়ারা যে পেলেন, তাহলে কোত্থেকে পেলেন? এখন ওই আয়াতটি এর আগে অনেকদিন আগে একবার ওই আয়াতটি শুনেছিলাম, ওই আয়াত শোনাই। আল্লাহ কি বলছেন? সূরা আনআম আয়াত নম্বর 121, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে। এখানে আউলিয়া বলেছেন, তো কিরাম লাগাবেন না, হ্যাঁ?
শয়তানরা তাদের আউলিয়াদের নিকটে ওহী করে থাকে। তাহলে কোরআনের ওহী আল্লাহর ওহী জিবরাইল মারফত এসেছে, হাদিসের ওহী আল্লাহর ওহী জিবরিল মারফত নবীর কাছে এসেছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওই ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেননি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কর্ম করেননি। সুতরাং হাদিস ওহী, কোরআন ওহী। আর বাকি আউলিয়া যেগুলি আবিষ্কার করলো, নিজের পক্ষ থেকে নিয়ে আসলো, কোরআন হাদিসে নেই, সেগুলির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কোত্থেকে এলো, জিবরাইল মারফত আসেনি। ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা, নিশ্চয় শয়তানরা অবশ্যই ওহী করে থাকে তাদের আউলিয়াদের নিকটে, লিউজাদিলুকুম, হে মুমিন মুসলিম, হে সহি আকীদার মানুষরা, তৌহিদি জনতা, তোমাদের সাথে তারা ঝগড়া বিবাদ করবে, আর তারা ফিরকাবাজি করবে, তারা নতুন নতুন দল তরিকা তৈরি করবে। সেই জন্য লিউজাদিলুকুম ওয়াইন আতাতুমুহুম, তাদের কথা যদি মানো, আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তাদের যদি আনুগত্য করো, যে যায় যখন এদের দলবল ভারী দেখছি, এদের জিকির হালকা অনেক লোক, চরমনাইয়ের ইজতেমাতে বরিশাল জায়গায় দেওয়া যায় না, লক্ষ লক্ষ লোক, বিশ্ব ইজতেমাতে কোটি কোটি লক্ষ লক্ষ লোক ইত্যাদি, তাহলে তাদের দলে চলে যায়। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, তাদের জন্য আনুগত্য করো, তাদের কথা মোতাবেক চলো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে, তাহলে তোমরা মুশরিক হয়ে পড়বে। তাহলে বুঝলেন যে 6 লতিফা কোত্থেকে এসছে? মিন ওয়াহি শয়তান, শয়তানের ওহী। 20 পৃষ্ঠা পর্যন্ত পৌঁছিলাম, কারণ হক আদায় না করে তাড়াহুড়া করা ঠিক নয়, যদি সময়ও লাগে বুঝতে যেতে পারেন। যদি এই আকিদাগুলির খণ্ডন না করি, শুধু শুধু পড়ে রেখে দিই, তো আপনার মধ্যে এই ক্ষমতা নেই যে এই বাতিল আকিদাগুলি যে বিষ ভরা রয়েছে, ভেজাল ভরা রয়েছে আপনার খাদ্যে, আপনি বুঝতে পারবেন না। আপনার দিনে ইসলামে, ইসলামের নামে যে বিষ ভরে রাখা হয়েছে, যাতে আপনার শুধু জীবন নষ্ট হবে না, আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে, আপনার জান্নাত নষ্ট হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার সমস্ত ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি এই কুম্বে ইজনির আকিদা রেখে, হ্যাঁ, যে ওলিয়া উলিয়া জিন্দা করতে পারে, এই আকিদা নিয়ে যদি মারা যাও, তো তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিনে তুমি ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন, আমাদেরকে সঠিক কথা বুঝার যেন তৌফিক দান করেন, আমাদের গোঁড়ামি যেন দূর করে দেন, আমাদের পক্ষপাতিত্ব, এই যে ব্যক্তি পূজা, আল্লাহ যেন দূর করে দেন, আমাদের আল্লাহর সাথে ভালোবাসার যেন তৌফিক দান করেন, রাসূলের সাথে সত্যিকার ভালোবাসার জন্য আল্লাহ তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমাদেরকে জীবিত করার জন্য তৌফিক দান করেন, বিদআতকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, ইসলাম বিরোধী যেসব কথা, কাজ, আকীদা, আমল রয়েছে, আল্লাহ তা যেন মুসলিম সমাজ থেকে দূর করা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।